আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি চতুর্থ শ্রেণীর ৬৫ পৃষ্ঠার ৫ নং প্রশ্নের সমাধান তোমাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রশ্নটা এখানে তুলে নিয়েছি আমি। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? এখন আমরা এটার সমাধান করব। বন্ধুরা, এখানে লেখা আছে যে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। আমরা পিতার বয়সটা বের করতে পারবো যদি আমরা পুত্রের বয়সটা জানি, কিন্তু এখানে কোথাও পুত্রের বয়স লেখা নেই। এজন্য আমরা প্রথমেই এটাকে ধরে নেব। ধরি পুত্রের বয়স সমান পুত্রের বয়সের ১ গুণ। এটা আমরা ধরে নিলাম। এখন লিখব, এখানে লেখা আছে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। এই লাইনটা আমরা এখন লিখব, পিতার বয়স সমান পুত্রের বয়সের ৪ গুণ। এটা লেখার পর এখন পুত্রের বয়স সমান পুত্রের বয়সের ১ গুণ, পিতার বয়স সমান পুত্রের বয়সের ৪ গুণ, এই দুটাকে আমরা যোগ করব। এজন্য দাগ টেনে নিলাম। এরপর যোগফল নামিয়ে নিলাম। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান ৫ গুণ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আরেকটা লাইন খেয়াল করলে দেখবে, এখানে লেখা আছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। এই লাইনটাকে আমরা এখানে লিখে নেব, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি সমান ৫৫ বছর। এখন আমরা পুত্রের বয়সটা বের করব। কিভাবে বের করব? লিখব পুত্রের বয়স সমান এই ৫৫ বছর এবং এইখানে যে ৫ গুণ আছে এটা দিয়ে আমরা ভাগ করব। এখানকার ৫৫ বছর এবং এখানকার ৫, এই ৫ গুণ দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা পুত্রের বয়সটা পেয়ে যাব। এখানে ৫ ১১ ৫৫, তাহলে পুত্রের বয়সটা বের হলো ১১ বছর। তাহলে পিতার বয়সটা বের করব কিভাবে? পুত্রের বয়সের সাথে ৪ গুণন করে। তাহলে আমরা লিখব পিতার বয়স সমান ১১ গুণন ৪ সমান ৪৪ বছর। এখানে আমরা পুত্রের বয়সটাও বের করে ফেলেছি এবং পিতার বয়সটাও বের করে ফেলেছি। তাহলে আমাদের অঙ্ক সম্পন্ন হয়েছে। ধন্যবাদ বন্ধুরা।